তোমাদের সম্মুখে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে স্কুল রয়েছে কিশোর বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 যে সাবজেক্ট ইংলিশ রয়েছে সেই সাবজেক্ট ইংলিশের সম্পূর্ণ এমসিকিউগুলি এবং গ্রামার পোর্শনগুলি আমি তোমাদের সম্মুখে সলিউশন করব এবং তোমরা যারা অন্যান্য স্কুলের মধ্যে রয়েছে তোমরাও দেখতে পারবে কিভাবে সিবিএসই প্যাটার্নে কোয়েশ্চনগুলো উঠানো হয়েছে এবং এইভাবেই তোমাদের ফাইনালে আসতে পারে বা তোমাদের হাফিয়ালিতে আসবে। তো তোমরা প্রথমে দেখো, প্রথম যে কোয়েশ্চন দেওয়া রয়েছে, প্রথম কোয়েশ্চনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য লেসন এ লেটার টু গড। এখানে দুইটি স্টেটমেন্ট দিয়ে রেখেছে, দুইটি উক্তি দিয়ে রেখেছে, বলেছে কোনটি শুদ্ধ এবং কোনটি ভুল বলার জন্য। স্টেটমেন্ট ওয়ানে বলেছে পোস্টমাস্টার ওয়াজ ফেট অ্যান্ড অ্যামিয়েবল পারসন, এটা কিন্তু সঠিক, পোস্টমাস্টার ওয়াজ ফেট অ্যান্ড অ্যামিয়েবল পারসন। এবং স্টেটমেন্ট টু যেটা রয়েছে লেঞ্চো ওয়াজ এ রিচ ফার্মার, সেটা কিন্তু রং, লেঞ্চো ওয়াজ এ পুয়ার ফার্মার। তার মানে আমরা এটার আনসার, সঠিক আনসার বলতে পারি যে স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট টু ইজ ফল্স, অর্থাৎ সঠিক অপশন বি হয়ে যাবে। তারপরে নেক্সট কোয়েশ্চন, কুর্গ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ, সেটা আনসার হবে অপশন সি কর্ণাটকা। কুর্গ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। ইন দ্য স্টোরি এ লেটার টু গড এ বাঞ্চ অফ ক্রুকস রেফার্স টু, এ বাঞ্চ অফ ক্রুকস দিয়ে কাকে রেফার্স করা হয়েছে? সেটা এ বাঞ্চ অফ ক্রুকস দিয়ে রেফার্স করা হয়েছে, লেঞ্চো রেফার্স করেছিল পোস্টমাস্টারের যারা এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে, তো পোস্ট অফিস এমপ্লয়িজ হয়ে যাবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ক্রপস অফ লেঞ্চো ওয়ার ডেস্ট্রয়েড বাই, যে দ্য ক্রপস অফ লেঞ্চো ওয়ার ডেস্ট্রয়েড বাই, সেটার আনসার হবে হেইল স্টর্ম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা দ্য অপ্রেসড অ্যান্ড অপ্রেসর রব দেয়ার হিউম্যানিটি, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, ইট ওয়াজ দ্য ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকাজ ফার্স্ট ড্যাশ গভর্নমেন্ট ইন 1994, সেটার আনসার হবে অপশন বি, যে ইট ওয়াজ দ্য ফার্স্ট ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকার ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল। তোমাদের যে বই রয়েছে বইয়ের প্রথম প্যারাগ্রাফ থেকে শেষের লাইন থেকে এসেছে ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট, গণতান্ত্রিক যেটা বর্ণ বৈষম্যহীন যে সরকার 1944 সালে গঠন করা হয়েছিল যে নেলসন ম্যান্ডেলা। নাম্বার 7, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ কান্ট্রি অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, ম্যান্ডেলার মতে যে গ্রেটেস্ট ওয়েলথেস্ট কান্ট্রি কোনটি? সেটা আনসার হবে অপশন ইটস মিনারেলস, ইটস জেম, সেটা অপশন হবে বোথ এ অ্যান্ড বি, অপশন ডি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। তারপরে দেখো একটি এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, মন্তব্য এবং কারণ দিয়ে রেখেছে। মন্তব্য বলেছে উইথ দ্য পলিটিক্যাল ফ্রিডম ওন বাই ব্ল্যাকস অল দেয়ার পিপল হ্যাড বিন লিবারেট ফ্রম দ্য বন্ডেজ অফ প্রপার্টি ডেপ্রিভেশন অ্যান্ড ডিজিজ, ডেপ্রিভেশন অ্যান্ড আদার জেন্ডার ডিসক্রিমিনেশন হবে। তার মানে এখানে ডিজিজ দিয়ে রেখেছে। ডিজিজ কিন্তু নেলসন ম্যান্ডেলা স্বাধীনতা যখন নেলসন ম্যান্ডেলা স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছেন যে এখন আমাদের জনগণ সেই বন্ডেজ থেকে, সেই স্বাধীনতার শিকল থেকে, অর্থাৎ দারিদ্রতার বৈষম্য থেকে, ডেপ্রিভেশন থেকে এবং আদার ডিসক্রিমিনেশন থেকে এরা কোনোদিন অত্যাচারিত হবে না। তাই এখানে ডিজিজের কথা কিন্তু আসেনি, তার জন্য অপশন এজারেশনটি রং হবে। এবং রিজন, নেভার উড সাউথ আফ্রিকা অ্যাগেইন ফেস দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। নেলসন ম্যান্ডেলা এটা ঠিকই বলেছিলেন যে এখন সাউথ আফ্রিকার মাটির মধ্যে যে হোয়াইট পিপুলের দ্বারা টর্চার হবে না ব্ল্যাক পিপুল, এখনও কিন্তু আর এটা একজন আরেকজনের দ্বারা অত্যাচারিত হবে না, এই কথাটা কিন্তু ঠিক, রিজনটা ঠিক আছে। তার মানে সেটার সঠিক আনসার আমরা বলতে পারি অপশন ডি সঠিক আনসার হবে, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তারপরে কোয়েশ্চন, দ্য নেশন ইজ নিডেড টু বি লিবারেটেড ফ্রম জেন্ডার ডিসক্রিমিনেশন প্রপার্টি ডেপ্রিভেশন অল অফ দ্য অ্যাবাভ, সেটার আনসার। তারপরে অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গট ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন ইন সাউথ আফ্রিকা, সেটার আনসার হবে 252 সিটস ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন ইন সাউথ আফ্রিকা। হাউ মাচ এরিয়া অফ কুর্গ ইজ কাভার্ড বাই এভারগ্রিন রেনফরেস্ট, সেটার আনসার হবে অপশনে 30%। তারপরে কোয়েশ্চন নাম্বার 12, দ্য ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান আর্মি ওয়াজ ফ্রম, সেটা শিখ রেজিমেন্ট, কুর্গ রেজিমেন্ট, গুর্গা রেজিমেন্ট এবং নান অফ দ্য অ্যাবাভ, সেটা হবে কুর্গ রেজিমেন্ট। তারপরে কোয়েশ্চন, দ্য বেস্ট সিজন টু ভিজিট কুর্গ ইজ, সেটা হবে সেপ্টেম্বর টু মার্চ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 কি রেখেছে, এ প্লেগ অফ লকার্টস উড হ্যাভ লেফট মোর দেন দিস, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন, লকার্টস মানে কি বলার জন্য, সেটার আনসার হবে
লকার্স হচ্ছিল এক ধরনের ইনস্ট্যাক্টস, এক ধরনের পোকা, সোয়ার্ম অফ ইনস্ট্যাক্ট, অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, লেঞ্চ হোপড ফর হেল্প ফ্রম গড, সেটা সঠিক আনসার হবে গড। নাম্বার ডিরেকশন দিয়ে রেখেছে, ডাইরেকশনের মধ্যে বলেছে রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যামান্ডাস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 16 টু কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 16 থেকে কোয়েশ্চেন নাম্বার 18 অ্যামান্ডার একটি স্টেঞ্জা দিয়ে রেখেছে এবং এখানে কয়েকটি এমসিকিউ দিয়ে রেখেছে, তোমাদেরকে বলতে হবে। ডোন্ট বাইট ইউর নেলস অ্যামান্ডা, অ্যামান্ডার মা অ্যামান্ডাকে বলেছিলেন যে ডোন্ট বাইট ইউর নেলস অ্যামান্ডা, ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স অ্যামান্ডা, স্টপ দ্যাট স্লাউচিং অ্যান্ড সিট আপ স্ট্রেট অ্যামান্ডা, হাউ ইজ আমান্ডাস ফিলিং, তখন আমান্ডার ফিলিং কীরকম ছিল? তো সেটার আনসার হবে কিন্তু অপশন বি, শি ইজ ইন এ থটফুল মুড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, অ্যামান্ডাস মাদার ডিড নট টেল হার টু ডু, সেটা স্টপ বাইটিং হার নেইলস কিন্তু হবে, কিন্তু আবার এটার আনসার স্টপ স্লাউচিং হতে পারে, সিট আপ স্ট্রেট হতে পারে। তো সেটা কিন্তু যদি আমরা অ্যাকচুয়াল যদি আনসার দেখে যাই তাহলে সেটা হবে ডোন্ট বাইট ইউর নেইল, যেহেতু বলেছেন। তাছাড়া 3 লাইনের মধ্যে বলেছেন স্টপ স্লাউচিং অ্যান্ড সিট আপ স্ট্রেট, সেখানে কিন্তু একটি অপশন দিতে ছিল অল অফ দ্য অ্যাবাভ, কিন্তু সেখানে অল অফ দ্য অ্যাবাভ দেয়নি, তাই জন্য সেটা আমরা অপশন এ ধরে নিতে পারি, স্টপ বিটিং হার নেইলস। তোমরা সঠিক আনসার জানা থাকলে জানাবে আমাকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, অ্যামান্ডাস পোস্টিয়ার ওজ, সেটা হবে সিটিং ইন এ লেজি ড্রপিং ওয়ে। তারপরে ডাইরেকশন আরেকটি দিয়ে রেখেছে রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ এ টাইগার ইন দ্য জু কেয়ারফুলি অ্যান্ড আনসার কোয়েশ্চেন নাম্বার 19 and কোয়েশ্চন নাম্বার 22। হি স্টক্স ইন হিজ vivid stripes a few steps of his cage on pads of velvet quite in his quiet rage, প্রথম স্টেঞ্জা। হু কম্পোজ দিস লাইন, সেখানে বলেছে এই লাইনের বা এই কবিতার কবিকে, সেটার আনসার হবে অপশন সি, লেসলি নরিস। তারপরে কোয়েশ্চন নাম্বার 20, দ্য পোয়েট টক্স ইন দ্য স্ট্রেঞ্জার্স অ্যাবাউট, এই স্ট্রেঞ্জার মধ্যে পোয়েট কোন টাইগারের কথা বলেছেন? এ টাইগার অফ ন্যাচারাল হ্যাবিটেট, টাইগার অফ জু, বোথ এ অ্যান্ড ভি, নান অফ দ্য অ্যাবাভ। যেহেতু এখানে স্টেঞ্জা দিয়ে রেখেছে, যদি বলতো পোয়েম তাহলে সেটার আনসার হতো বোথ এ অ্যান্ড বি, কিন্তু যেহেতু এই স্টেঞ্জা বলেছে তার জন্য সেটা হবে টাইগার অফ জু, জুর কথা যে টাইগার সেটার কথা বলেছেন। তারপরে দ্য ফ্রেজ কোয়াইট রেজ রেফার্স টু, কোয়াইট রেজের রেফার্স কাকে করা হয়েছে? কোয়াইট মানে আমরা জানি সাইলেন্ট, আর রেজ মানে জানি অ্যাঙ্গার, তাইলে সেটা অপশন বি হবে, সাইলেন্ট অ্যাঙ্গার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, হাউ ডাজ দ্য টাইগার ফিল ইন দ্য কেজ, সেটা স্যাড, হ্যাপি, অ্যাংরি, সারপ্রাইজ, সেটার সঠিক আনসার কিন্তু হাউ ডাজ দ্য টাইগার ফিল ইন দ্য কেজ। ফিল ইন দ্য কেজ কীভাবে টাইগার যে ফিল ইন দ্য কেজের মধ্যে থাকতো কীভাবে, সেটা আনসার হবে অপশন ডি, অ্যাংরি। তারপরে ডিটারমিনার্স দিয়ে রেখেছে, ডিটারমিনার্সে বলেছে দেখো অনলি ড্যাশ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। আমরা যদি জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি দেওয়া থাকে আর যদি কাউন্টেবল নাউন বোঝায়, কাউন্টেবল যদি প্লুরাল দেওয়া থাকে তাহলে কিন্তু সেখানের মধ্যে এফইউ বসবে, আর যদি আনকাউন্টেবল দেওয়া থাকে তাহলে সেখানের মধ্যে এ লিটিল বসবে, তার জন্য সেখানে অপশন বি হবে এ ফিউ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। দিস ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি হু ইজ টকিং উইথ জাস্টিন বাইবার। তো দিস ইজ ইউরোপিয়ান লেডি, এখানে কিন্তু যদি ইউরোপিয়ান লেডি যদি থাকতো, শুধুমাত্র ইউরোপিয়ান লেডি থাকতো তাহলে কিন্তু সঠিক আনসার হতো এ, কিন্তু এখানে সঠিক আনসার এ হবে না, সেখানে যেহেতু এটি নির্দিষ্ট করে দিয়েছে দিস ইজ ইউরোপিয়ান লেডি হু ইজ টকিং উইথ জাস্টিন বাইবার, সেটা আনসার হবে অপশন সি, দিস ইজ দ্য ইউরোপিয়ান লেডি হু ইজ টকিং উইথ জাস্টিন বাইবার। তারপরে question number 25, the Gupta family has very dash money so that cannot go for holiday every year, সেখানে বেরি দিয়ে রেখেছে, বেরির পরে যদি কাউন্টেবল যদি থাকে, কাউন্টেবল সিঙ্গুলার যদি থাকে বা কাউন্টেবল যদি প্লুরাল দেওয়া থাকে তাহলে সেখানে কিন্তু ফিউ বসবে, আর যদি আনকাউন্টেবল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সেখানে লিটিল বসবে, যেহেতু বেরি দেওয়া রয়েছে তার জন্য সেখানে অপশন ডি লিটিল হবে। দ্য গুপ্তা ফ্যামিলি হ্যাজ ভেরি লিটিল মানি সো দ্যাট ক্যান নট গো ফর হলিডে এভরি ইয়ার, তাছাড়া সেন্স নেগেটিভ দিয়ে রেখেছে। তারপরে সেকশন বির কোয়েশ্চেনগুলি তোমরা দেখে নেবে, আমি আর সেগুলি তোমাদেরকে পরে শোনাচ্ছি না, আমি কারেক্টেন্সগুলি আমি তোমাদেরকে শুধু সলিউশন করে দিচ্ছি। যে আই নো হিম সিন্স মাই চাইল্ডহুড, সেটা আনসার হবে আই হ্যাভ নোন হিম সিন্স মাই চাইল্ডহুড, আই হ্যাভ নোন হিম সিন্স মাই চাইল্ডহুড হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার বি, ইট ইজ হাই টাইম স্ট্যান্ড উইথ ফ্লাড এফেক্টেড পিপুল, সেটা হবে যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দেওয়া থাকে এর বাদেই যদি বার দিয়ে রেখে দেয় তাহলে কিন্তু টু স্ট্যান্ড হবে, ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড উইথ ফ্লাড এফেক্টেড পিপুল। যদি ইট ইজ টাইম বাদে যদি কোনো সাবজেক্ট দিয়ে বার দিত তাহলে কিন্তু সেখানে সেকেন্ড ফর্ম হতো, কিন্তু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বাদে যেহেতু বার দিয়ে রেখেছে তার জন্য সেখানে টু প্লাস
বি ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ হবে। তো লিখতে পারি ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড উইথ ফ্লাড এফেক্টেড পিপল। এ স্কুটি হিট ওয়েন হি ক্রস দ্য রোড, সেটা হবে এ স্কুটি হিট ওয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড। তারপরে লেটারটি এসেছে, তোমরা লেটারটি দেখে নেবে। তো এখানে তোমাদের সলিউশন করা শেষ হয়ে গেছে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে।